দর্শক, সকালের বাণীতে খোকন সরকারের ক্যামেরায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এ.কে.এম. সুমন। আপনারা জানেন যে গত ১৬ই জুলাই কিন্তু রংপুরে যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় কিন্তু এক ছাত্র নিহত হয় আবু সাঈদ নামে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম বর্ষের ছাত্র। তো আসলে তার মৃত্যুর পরেই দেশব্যাপী একেবারে বলা চলে একটা বড় ধরনের আন্দোলন শুরু হয়ে যায় এবং এর পরপরই আমরা দেখেছি যে সরকারি নানা স্থাপনা সহ বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলির ভবনগুলিতে ভেঙে ফেলা হয় এবং অনেক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়। এবং এর মধ্যে যদি আপনাদের জানিয়ে রাখি যে এই যে স্থানটি রয়েছে, যে কালো জায়গাটি দেখছেন, এখানেই কিন্তু ওই দিনে প্রায় ১০ থেকে ১৪টি মোটরসাইকেল কিন্তু পুড়িয়ে দেওয়া হয়। দুর্বৃত্তরা এখানে পুড়িয়ে দেয় এবং যে পাশেই যে ডিসির যে কার্যালয় রয়েছে, ডিসি ক্রাইমের যে কার্যালয় রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের, সেখানেও কিন্তু হামলা চালানো হয়, অগ্নিসংযোগ করা হয়। আমরা দেখেছি যে আন্দোলনের পরের দিনও কিন্তু বিভিন্ন জায়গায় নানা ধরনের অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় এবং এর পরপরই আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে যে বিভিন্ন ধরনের ডেটা সেন্টার রয়েছে ইন্টারনেটের, সেগুলিতে হামলা হওয়ার কারণেই দেশব্যাপী ইন্টারনেটের যে সেবা সেটি কিন্তু বন্ধ হয়ে যায় এবং এর পরপরই গত কয়েকদিন ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছিল। নানা ধরনের কার্যক্রম কিন্তু করতে পারছিল না এবং দেশব্যাপী যে কারফিউ জারি করা হয় এবং কারফিউ জারি করার পরেই সেনা সদস্যরা মোতায়েন হয় এবং সেনা সদস্য মোতায়েনের পরপরই আমরা দেখেছি যে দেশে মানুষের যে একটা স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু ফিরতে শুরু করে। এখনও কিন্তু কারফিউর যে জরুরি যে অবস্থা সেটি কিন্তু চলমান রয়েছে। আজকে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতি ছিল এবং এরপরে বিকেল ৫টা থেকে এখন পর্যন্ত অনির্দিষ্টকালের যে কারফিউ সেটি কিন্তু চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা রংপুর নগরীর সবচেয়ে যে ব্যস্ততম এলাকা পায়রা চত্বর, এই এলাকাটিতে আমরা রয়েছে। এখানে শুধুমাত্র হাতে গোনা কয়েকটি ব্যাটারি চালিত রিক্সা এবং অটোরিকশা ছাড়া আসলে তেমন কোনো ধরনের যানবাহন চোখে পড়ছে না। মানুষের একেবারেই নিতান্ত প্রয়োজনীয় কোনো কাজ ছাড়া মানুষ ঘরের বাইরে আসছেন না। তবে এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে এই অচলাবস্থায় আসলে তাদের জানমাল রক্ষার্থেই সরকারের পক্ষ থেকে এ ধরনের কারফিউ অবস্থা জারি করা হয়েছে এবং এটি যখন স্বাভাবিক হয়ে যাবে তারপরেই আসলে এই কারফিউয়ের যে পরিস্থিতি এটি সরকার বিবেচনা করে এটিকে তুলে নেওয়া হবে, নাকি এই কারফিউ অবস্থা আরও চলমান থাকবে সেটি পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। আমরা যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করি, আমরা কয়েকদিন ধরেই রংপুর নগরীর বিভিন্ন স্থানে ঘুরেছি, দেখেছি যে সকাল থেকেই একেবারে নিরবিচ্ছিন্নভাবে পুলিশ প্রশাসনের পাশাপাশি অর্থাৎ বেসামরিক যে প্রশাসন রয়েছে তাদেরকে সহযোগিতা করছেন সামরিক প্রশাসন, সেনাবাহিনী। সেটি আমরা দেখেছি রংপুরের যে জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নেতৃত্বেই কিন্তু এই সেনাবাহিনী মাঠে ছিল এবং রংপুরের যে মহানগরী এলাকা তাতে কিন্তু মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার রয়েছেন মনিরুজ্জামান, তার নেতৃত্বে সেনাবাহিনী কিন্তু কাজ করেছে। আমরা দেখেছি এর পাশাপাশি সেদিনের হতাহত এবং হামলার এই ঘটনায় এখন পর্যন্ত আমাদের হাতে যে তথ্য রয়েছে তাতে করে রংপুর মহানগরীতে এখন পর্যন্ত মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে আজকে, গতকাল থেকে আজ পর্যন্ত। এবং এছাড়াও সব মিলিয়ে গণমাধ্যমের যে খবর রয়েছে তাতে করে রংপুরে মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সকালবেলা অর্থাৎ দুপুর ১২টা পর্যন্ত যে মিডিয়ার বা সংবাদ মাধ্যমের যে খবর সেটি এই। কিন্তু এখন পর্যন্ত আসলে যে পরিস্থিতি, আগামীকালকের যে পরিস্থিতি সেটি বলা চলে যে রংপুরে কিন্তু আজকে ঠিক যেভাবে পরিস্থিতি ছিল, কারফিউর অবস্থা ছিল, এই কারফিউ অবস্থা আগামীকালও সেম একইভাবে বলবৎ থাকবে। তবে পরিস্থিতি শান্ত হলে পরবর্তী সিদ্ধান্ত কিন্তু জেলা প্রশাসন থেকে স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা সমন্বয় করে এটির পরবর্তী যে তারিখ এবং এই যে সমন্বয়ের পর কারফিউ আসলে থাকবে কি না এবং পরিস্থিতি স্বাভাবিক হবে কি না সেটি কিন্তু জানানো হবে। তো সব মিলিয়ে বলা যায় এখন রংপুরের যে পরিস্থিতি সেটি অনেকটাই স্বাভাবিক এবং প্রশাসনের পক্ষ থেকে একেবারে চিরুনি অভিযান চালানো হচ্ছে। যারা
আন্দোলনের নামে দুর্বৃত্তায়ন করেছে তাদেরকে গ্রেফতারে প্রশাসন মাঠে রয়েছে। এখন পর্যন্ত আমরা যে তথ্য রয়েছে আমাদের হাতে, আমরা সকালবেলা দেখেছি যে পুলিশের পক্ষ থেকে, মহানগরী পুলিশের পক্ষ থেকে যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির প্রধান রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী। তিনি 10টার দিকে রংপুরের যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে স্থানটিতে নিহত যে শিক্ষার্থী আবু সাঈদ যে মারা গেছেন, সেখানে কিন্তু তেনারা গিয়ে একেবারে চুলচেরা যে বিশ্লেষণ সেটি তারা করেছেন এবং তাদের পক্ষ থেকে নানাভাবেই কিন্তু এটির তৎপরতা চালানো হচ্ছে এবং যারা দোষী রয়েছেন তাদের শাস্তির আওতায় আনতে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক কিন্তু প্রচেষ্টা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও আমরা দেখেছি যে তারাও নানা ধরনের ভিডিও সংগ্রহ করে সেটিরও চুলচেরা বিশ্লেষণ করছেন এবং সব মিলিয়ে যদি বলা যায় যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও 3 সদস্যের একটি তথ্য অনুসন্ধান কমিটিও কিন্তু গঠন করা হয়েছে, আমরা যেটি জানিয়েছিলাম। তো সব মিলিয়ে রংপুরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, তবে চলমান যে কারফিউ সেটি রয়েছে এবং চলছে। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে আসছেন না বলেই আমরা এখন পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান হয়েছে। তো সব মিলিয়ে দেশ বিদেশের খবরগুলি পেতে ভিজিট করতে পারেন আমাদের সকালের বাণীর ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে।